চিকেন চিজ বল তো সবাই খেয়েছেন, তবে আমি আজকে আপনাদের করে দেখাবো একেবারে ঘরোয়া উপকরণে সহজভাবে তৈরি এগ চিজ বল। আসসালামু আলাইকুম। যেই মায়েরা চিন্তায় থাকেন বাচ্চার শর্টকাট স্কুলের টিফিন বা হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য, তাদের জন্যই কিন্তু আমার আজকের রেসিপি এগ চিজ বল। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা ডিমের চিজ বলের জন্য ডিমের প্রিপারেশনটাই করে নেব। তাই এখানে আমি আগে থেকেই 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন একটা ছোট ফোটোওয়ালা গ্রেটার দিয়ে ডিমগুলো ঠিক এভাবেই গ্রেট করে নেব। এরপর এই গ্রেট করা ডিমের মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ মিহি চপ করে নেওয়া পেঁয়াজ, 1 চা চামচ বা স্বাদ অনুসারে কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নেওয়া, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দেব চিজ বলের বাইন্ডিং এর জন্য 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 প্যাকেট ইনস্ট্যান্ট ম্যাজিক মশলা। তবে আপনার হাতের কাছে যদি ম্যাজিক মশলা না থাকে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে নুডলসের ইনস্ট্যান্ট মশলাটাও ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু সময় আর ধৈর্য নিয়ে চটকে নেব। আর চটকে নিলেই কিন্তু এরকমই একটা ডিমের আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাবে। তবে ডিমের বাইন্ডিংটা যদি এরকম না হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে একটু ফ্যাটানো ডিমও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে ডিমের এই মিশ্রণের বাইন্ডিংটা একেবারেই পারফেক্ট হবে। এখন কিন্তু এগ চিজ বলটা তৈরি করে নেওয়ার পালা। তাই এখানে আমি কিছুটা পরিমাণ ডিমের মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে একটা গোল বলের শেপ দিয়ে নেব। এরপর সেই বলটাকে হালকা হাতে একটু চ্যাপ্টা করে আগে থেকে ছোট কিউব করে কেটে রাখা মজরেলা চিজের 1 পিস কিউবের মাঝখানে বসিয়ে দেব। এরপর চারধার থেকে ডিমের মিশ্রণটা নিয়ে মজরেলা চিজটা ঠিক এভাবেই কোট করে নেব। আর এই কাজটা আমি ঠিক কী করে করেছি সেটা আপনার মুখে বলার থেকে ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, একটা এগ চিজ বল কিন্তু তৈরি হয়ে গেছে। এখন সেমভাবে আরও একটা চিজ বল আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আবারও কিছুটা ডিমের মিশ্রণ নিয়ে গোল একটা বলের শেপ দিয়ে নেব। এরপর সেই বলটাকে হালকা হাতে একটু চ্যাপ্টা করে এর মাঝখানে একটা মজরেলা চিজের কিউব দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন বলের মধ্যে যেন কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে। দেখুন, আরও একটা চিজ বল কিন্তু তৈরি হয়ে গেছে। এখন সেমভাবে বাকি সবগুলো চিজ বলও তৈরি করে নেব। দেখুন, সবগুলো চিজ বল কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে এই বলগুলো কোটিংয়ের জন্য এখানে আমি ব্রেড ক্রাম্ব আর ফ্যাটানো ডিম নিয়ে নিয়েছি। এখন একটা করে চিজ বল নিয়ে প্রথমে ফ্যাটানো ডিমে, এরপরে ব্রেড ক্রাম্বে খুব ভালোভাবে গড়িয়ে নেব। এরপর আবারও দ্বিতীয়বারের মতো ব্রেড ক্রামে গড়ানো চিজ বলটা নিয়ে ফ্যাটানো ডিমে দিয়ে কোট করে নেব। একটা চামচ দিয়ে চিজ বলটা তুলে দ্বিতীয়বারের মতো আবারও ব্রেড ক্রামে গড়িয়ে নেব। আর এভাবে করেই কিন্তু সবগুলো এগ চিজ বলই আমি তৈরি করে নেব। দেখুন, সবগুলো এগ চিজ বল কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে এই বলগুলো আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন সর্বোচ্চ 1 মাস পর্যন্ত। তবে আমি আজকে আপনাদের সংরক্ষণ করে না, এগুলোকে তেলে ভেজে দেখাবো। তাই চুলার প্রিপারেশনে চলে যাব। এর জন্য আগে থেকে আমি চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এরপর চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে চিজ বলগুলো চারপাশ থেকে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন, কিছুটা সময় উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর চিজ বলের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, মানে মুচমুচে হয়ে গেছে। আর এই পর্যায়ে আবার একটা তেলের চামচ দিয়ে তুলে চিজ বলগুলো একটা কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব। দেখুন, মাশাল্লাহ করে এরই সাথেই তৈরি হয়ে গেছে একেবারে ঘরোয়া উপকরণে সহজভাবে ডিমের চিজ বল। আর এই চিজ বলটা যে শুধু উপরটাই দেখতে পারফেক্ট হয়েছে তা কিন্তু নয়, এটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এটা ভেতরেও কতটা ইয়ামি হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই এগ চিজ বলটা বাসায় ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই চিজ বলের স্বাদটা কেমন লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।